এসেই বডি খুলে দিয়েছি। একটা ছোট্ট গিফট, এই সুন্দর ড্রেস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, তোমরা দেখছো ডেলি ব্লগ বাই সুস্মিতা। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিংয়েই একদম স্টার্ট করেছি। চারিদিকটার অবস্থা না পুরো মানে একটু রোদ ওঠেনি, তো আমি ভাবছি চলো আজকে তো ওয়েদারটা দারুণ আছে, তো সেই জন্য। আর সকালবেলা উঠে একটা সারপ্রাইজ দেখলাম, সেটা হচ্ছে ছোটো পিসি চলে এসছে। তো ছোটো পিসি চলে এসছে আর আমি এখানে চা বসিয়েছি। মা বাপি কেউ নেই, বড় ঘুমাচ্ছে মায়ের ঘরে, ছোটোর ঘরে ঘুমাচ্ছে, মা বাপি গেছে মাসির বাড়িতে। তো ওদিকে চাটা উতলে যাচ্ছিলো, যেহেতু দুধটা শুধু বসানো ছিল তাই বন্ধ করলাম। তো এদিকে আবার জল পড়ছে, মানে আজকে ইন্ট্রো দিতেই দিচ্ছে না, জল ভরে গেছে। তো যাই হোক পরে যাচ্ছি। তো পিসি এসছে সারপ্রাইজ, আর পিসি ওর জন্য কী কী নিয়ে এসছে আমি দেখাচ্ছি। জাস্ট জলটা বন্ধ করি। হ্যাঁ বন্ধ করছি। আর পিসি যেহেতু ওর মুখে ভাতে যেতে পারেনি, একটু অসুবিধা ছিল ছোটো পিসি আমার, তো সেই জন্য যা যা নিয়ে এসছে তোমার সাথে শেয়ার করছি। আপাতত জলটা বন্ধ করে আসি। এই যে পিসি জিনিসপত্র নিয়ে এসছে, এটা তো মিষ্টি বাদ দাও। এই সুন্দর ড্রেসটা নিয়ে এসছে, কি কিউট। ছোটদের ড্রেসগুলো না দেখলেই খুব মজা লাগে। তো এই যে এই ড্রেসটা নিয়ে এসছে পিসি, আর একটা ছোট্ট গিফট। কি কিউট হয়েছে এটা। কোথায় গেল, আমি উল্টো দিকে খুললাম। এই যে এটা নিয়ে এসছে পিসি, ছোট পিসি। আমার জামাটা খুব পছন্দ হয়েছে, কি মিষ্টি কালার। মা যখন থাকে তখন মনে হয় বাড়িতে কখন একা থাকবো, মানে ভালো লাগে আর কি। আর ঠিক কিছুক্ষণ হয়ে গেলে না আমি যেন পাগল হয়ে যাই, যে মা নেই, কী করবো, কোনটা কী করবো কে জানে। তো রেডি হয়ে গেছি। একা একা বাচ্চাকে নিয়ে করা যে কি সমস্যা সে আমি বুঝতেই পারলাম। তো যাই হোক আমি রেডি হয়ে নিয়েছি চটপট, আর একেও স্নান করিয়ে পুরোপুরি রেডি করে দিয়েছি। তার কারণ হচ্ছে মা আজকে বাড়িতে আসবে না, আজকে মিনস বিকালে আসবে, সকালে আসবে না। তো আজকে পিসির বাড়ি খাওয়া দাওয়া। তো আমি আর ও আপাতত যাচ্ছি, দিদা পরে যাবে, ভাই দুটোও পরে যাবে। আমি তো ঘেমে স্নান পুরো। এই যে তো এই ভদ্রমহিলাকে রেডি করতে করতে আমি পাগল হয়ে গেছি, তাই তো। চলো এখন টোটো না এলে হাঁটতে হাঁটতে যেতে হবে। এসেই বডি খুলে দিয়েছি, তো থাকবেই না, ওকে শুইয়ে দে। এইবার দেখ ও কোলে থাকবে কেন, ওই গলে যাবি রে। এই লাফিয়ে লাফ দেবে ও। একটা বালিশ দে বড়, এদিকে এই লম্বা বালিশ। ওই পাটা তো ওপর দিকে, কি করে হবে। ওর দিকে দেখছে আবার। ফোন থেকে দেখ, নাকি নেই টাকা। তোমার কেমন লেগেছে বলো, আমার কাছে চুল বেঁধে। তুই দেখেছিস তোর চুলটা কেমন বাঁধা হয়েছে? কি বাঁধা হয়েছে? ও কিন্তু শুনে বলছে, ঠিক আছে। এরা সব অতিথিগণ, একটা পুচকে মতো, সাইজটা দেখো। ওর পাশে গিয়ে দাঁড়াও, কেউ একজন সাইজ বুঝতে পারবে। বাবা সত্যি ও সাইজ কি, আমাদের হচ্ছে বড় মডেল এটা, তাই তো। একটু হেয়ার স্টাইলটা দেখাই দাদা। দেখ মেকআপ আর্টিস্টের মাথায় দুটো গজিয়েছে, টায়ার্ড আমি। তো হঠাৎ করে রাত্রিবেলা চলে এসেছি 7টার সময়। এসে এখানে এত মাথা ব্যথা করছিল, তো মাথা পুরো মানে
পাগল হয়ে যাচ্ছিলাম। তাই শ্যাম্পু ট্যাম্পু করে বসে আছি, আর মেয়ে এখানে এই যে ভদ্রমহিলা খেলা করছে। আর ব্লগটা আজকে খুবই ছোট হলো, বাট প্রচণ্ড মাথা ব্যথা করছে, কোনো রকম আর কিছু কন্টিনিউ করতে পারছি না। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা অ্যান্ড লাভ ইউ অল। গুড নাইট।